নমস্কার, আমি পায়েল। সকলকে স্বাগত জানাচ্ছি পেটিউব আমিকে। তো আজকে একটা ডিনার মেনু নিয়ে তোমাদের কাছে এসেছি। আর ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছ চেঞ্জ আজকে, কারণ এই মুহূর্তে আমি দীঘাতে রয়েছি। দীঘা থেকে এই ভিডিওটা আমি শ্যুট করছি। তো আজকে ডিনার মেনুতে কি আছে তোমাদের একটু বলে দিই আর দেখিয়েও দিই। তো আমার ডিনার মেনুতে রয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে কমপ্লিমেন্টারি স্যালাড, গ্রিন স্যালাড আছে। তো গ্রিন স্যালাড রয়েছে হচ্ছে শসা, পেঁয়াজ সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। আর চিকেন বিরিয়ানির সাথে চিকেন তো রয়েইছে। চিকেনের সাইজটা দেখবো সাইজ কি দিয়েছে। এই সাইজের চিকেন, মোটামুটি সাইজ, ছোটোই একটা চিকেন সাইজ দিয়েছে। একেবারে আমি অখুশি। যে লজে রয়েছি সেই লজের ওপরে আমি নটেই অখুশি। সাথে অবশ্য একটা ডিমও দিয়েছে সাথে। তো এই চিকেন বিরিয়ানিটার দাম হচ্ছে 170 রুপিস, চিকেন বিরিয়ানিটার দাম। যাই হোক, এবারে আমি খাওয়া শুরু করব। হয়তো এতটা কোয়ান্টিটি অনেকটাই দিয়েছে, তো আমি খাওয়া শুরু করব। কিন্তু ডিনার যেহেতু, আমি এতটা পরিমাণ খাবো না, আমি কম করেই খাবো, তোমাদের বলে দিলাম। কারণ তোমরাই আমাকে, কারণ তোমরা আমার সবাই আমাকে খুব ভালোবাসো। যে তোমরাই আমাকে বকাবকি করবে যে পায়েল তুমি এতটা পরিমাণ তুমি খেলে ডিনারে, এতটা পরিমাণ তুমি ডিনারে বিরিয়ানি খেলে, তোমরাই আমাকে বকাবকি করবে। তাই সেটার কথা মাথায় রেখে আমি এতটা পরিমাণ বিরিয়ানি খাবো না। যতটা পরিমাণ পেটে খিদে থাকবে ততটা পরিমাণে খাবো। তো কথা না বাড়িয়ে আমি খাওয়া শুরু করছি। আর আমার রুমটা, লজটার নাম হচ্ছে দেবপ্রিয়া। এটা হচ্ছে তোমার, আমি খাওয়া শুরু করছি। এটা হচ্ছে ওল্ড দীঘাতে। তো আমরা ওল্ড দীঘাতে রয়েছি। আর খুব লোকের, খুব ভিড় এখন। এটা হয়তো সিজনাল সময়। কেওড়া জলের, কেওড়া জলটা বেশি দেওয়া আছে, কেওড়া জলের গন্ধটা বেশি বেরোচ্ছে। বাট বিরিয়ানি অনেক খেয়েছি, বাট এই বিরিয়ানিটার টেস্টটা একটু ডিফারেন্ট। আর বেশি অয়েল নাই। একটা স্পুন দিয়েছিল, খিদে পেয়ে গেছিল, তো
আমি হাত দিয়েই খাচ্ছি, তোমরা কিছু মনে করো না। কারণ যখন খিদে পেয়ে যায় তখন অটোমেটিকলি হাত হাতটা মানে এগিয়ে যায়। আর কি বলতো, যেটা বলছিলাম তোমাদের, যে যখন খিদে পেয়ে যায় তখন অটোমেটিকলি তোমার হাতটা এগিয়ে যায় খাবারের দিকে। তো আমারও সেম কেস, হাতটা এগিয়ে গেছে। তো আমি স্বাচ্ছন্দ্য বোধ করলাম। আর এটা প্লাস্টিকের চামচ, এমনি বাড়ির চামচের মতো নয় যে স্টিলের চামচ, যে খেতে সুবিধা হবে। তো বাইরে হোটেলে তো এই চামচে দেবে না। তো যাই হোক, গ্রিন স্যালাডটা দাওয়াতে বেশ খেতে বেশ মানে বেশ ভালো লাগছে, জানো তো। তো মাংস আর ডিমটা ফ্রেশ ছিল, ডিমটা একটা কামড় দিলাম, তো বেশ ভালো লাগলো। আর বাসমতি চাল, মানে চালের কোয়ান্টিটি বেশ ভালো, একদম ঝুরঝুরে সিদ্ধ হয়েছে চাল, এবং বেশি অয়েলি নয়। কিন্তু কেওড়া জলটা দেওয়াটা বেশি হয়েছে, কারণ কেওড়া জলের গন্ধটা বেশি বেরোচ্ছে বিরিয়ানি থেকে। তো এবারে দেখবো মাংস কিরকম সিদ্ধ হয়েছে। প্রথমত হচ্ছে ভালো মাংস দেয়নি, পিসটা দেয় ভালো, পিস দেয়নি, একটা হাড় দিয়েছে যেটার মধ্যে মাংস নেই বললেই ভালো। আর যেটুকু রয়েছে সেটাও বিশেষ ভালো নয়। তো আমি এখানে এসে কোনোদিন আর বিরিয়ানি ট্রাই করব না। ও, বেশ দিয়েছে, তার মধ্যে আকাশ হয়েছিল, একটা অলিভ আর একটা দিয়ে, আর এই যে সলিড পিস, আর এটা হচ্ছে হাড়, কিছুই নেই মাংস। তো যাই হোক, আলু নেই কিন্তু বিরিয়ানিতে। কলকাতার বিরিয়ানিতে আলু মাস্ট, কিন্তু এই বিরিয়ানিতে আলু নেই, যেটা আমি হতাশ। খাই আলুর জন্য বিরিয়ানি, কিন্তু এই বিরিয়ানিতে আলু নেই, সেই জন্য আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু মাংস সিদ্ধ হয়েছে। বিরিয়ানিটা মিষ্টির মতো। এখন আমার আলুও বেরোলো, আলুটা একদম সিদ্ধ হয়েছে, টিপলেই ভেঙে যাচ্ছে, একটা 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 টিপতেই ভেঙে গেছে।
তো দীঘাতে এই প্রাইসে দুটো চিকেন, আলু প্লাস ডিম প্লাস কমপ্লিমেন্টারি স্যালাড, মন্দ নয় কিন্তু ব্যাপারটা। আর আর টেস্টটাও মন্দ নয়, খুব আহামরি নয়, চলনসই। এত কিছুর সাথে টেস্টটা একটু কম্প্রোমাইজ করাই যায়। যখন তুমি দুটো চিকেন পাবে, ডিম পাবে, স্যালাড পাবে, আলু পাবে, তখন স্বাদটা একটু কম্প্রোমাইজ করাই। আর এটা মানে মিষ্টির মতো একটা একটা করে একটু একটু করে সরাচ্ছি আর একটু একটু করে বেরোচ্ছে। তো সেই জন্য বেশ আমার আমার আবিষ্কার করতে ভালো লাগছে। মানে আমি ভাবছি এটা নেই, ওটা নেই, খোদ ধরছি বিরিয়ানি। ওমা, আমাকে দেবপ্রিয়া সারপ্রাইজ করছি, দেবপ্রিয়ার বিরিয়ানি আমাকে। আর কোয়ান্টিটি যা যায় সেটাতে একদম একটা বিরিয়ানিতে দুজন খেতে পারে, এতটাই কোয়ান্টিটি বিরিয়ানির। আমার পক্ষে তো এই বিরিয়ানিটা একা শেষ করা ইম্পসিবল। আমার পেটে যেটুকু খিদে ছিল একদম খিদে মিটে গেছে। তো আরেকটু খাবো, কারণ এতটা ফেলবো, পয়সা দিয়ে কিনেছি। কুসুমটা ফেলে দেব, কুসুমটা খাবো না। তো যাই হোক, আমার অনেক হাফের বেশি বিরিয়ানি আমি ওয়েস্ট করলাম। তোমাদের কোয়ান্টিটিটা দেখাবো কতটা বিরিয়ানি আমি ওয়েস্ট করলাম। আর আরেকটা চিকেনও আমি ওয়েস্ট করলাম। চিকেনটা জুসি ছিল, চিকেনটা ফ্রেশ ছিল এবং জুসি ছিল, কিন্তু খেতে পারছি না, এতটাই কোয়ান্টিটি দিয়েছে। হ্যাঁ, যদি তোমরা টেস্টের বিচার করতে চাও তাহলে আমি টেস্টে দেবো 7/10। আর অন্য দিক দিয়ে দেবো 10/9। কোয়ান্টিটি, সারপ্রাইজ এলিমেন্ট, কারণ একটু ফাঁক করছি একটা চিকেন বেরোচ্ছে, একটু ফাঁক করছি একটা ডিম বেরোচ্ছে, আলু বেরোচ্ছে, মানে পরতে পরতে সারপ্রাইজ যেন বিরিয়ানিটার মধ্যে। তো আমাকে খুব সারপ্রাইজ করেছে বিরিয়ানিটা। মানে আমি
এটা নেই, ওটা নেই, ওটা নেই, কিন্তু আমাকে খুব আনন্দ দিয়েছে। খেতে খেতে আমি খুব এনজয় করেছি জিনিসটা। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আজকের মেনুটা যদি ডিনার মেনুটা যদি তোমাদের ভালো লাগলো এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগলো, তাহলে লাইক করো এবং কমেন্ট করে জানিও কিরকম লাগলো ভিডিওটা। এবং এরকম ভিডিও দেখার জন্য পেটুক আমিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে দাঁড়িয়ে আমাদের কমিউনিটিটাকে স্ট্রং করো, যাতে আমরা একটা বড় বৃহত্তর একটা কমিউনিটিতে, একটা বৃহত্তর ফ্যামিলিতে নিজেদেরকে কনভার্ট করতে পারি। ভবিষ্যতে আমরা যেন অনেক পথ এগিয়ে যেতে পারি। তো শসাগুলো আমি খেয়ে নেব। শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে, তো এগুলো স্যালাডগুলো আমি খেয়ে নেব, কারণ স্যালাডগুলো আমি নষ্ট করব না। আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই ফ্রম দীঘা। বাই বাই।